বার্থডেতে যেতে কার না ভাল লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। সেটা বয়স্ক লোকের হোক বা মিডিল এজ লোকের হোক বা বাচ্চাদের হলে তো আর কোনো কথাই না, মানে আমি ছুটে ছুটে যাব। তো সেরকমই বার্থডে পার্টি ইনভিটেশন আমি একটাও মিস করি না, সেটা বড় বার্থডে পার্টি হোক বা ছোট বার্থডে পার্টি হোক। তো সেরকমই একটা ইনভিটেশন পেয়ে গেছি। আর হাইলাকান্দি যেহেতু থাকি সেরকম ইনভিটেশন পাই না, কিন্তু সেটা এটার মানে লাকিলি পেয়ে গেছিলাম আর কি। তো সেই জন্য আমরাও পৌঁছে গেলাম। তো এটা হলো হাইলাকান্দিরই একটা রেস্টুরেন্ট, রিয়া রেস্টুরেন্ট নাকি, আমি ঠিক নামটা ঠিক বলতে পারছি না, সেখানে পৌঁছে গেছিলাম। তো এটা ছিল অ্যাকচুয়ালি আহানার বার্থডে পার্টি। তো আহানার বার্থডে পার্টিতে আমরা পৌঁছে গেছি। আহানার ভালো নাম হলো গিয়ে তৃষা। তো এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। তো হাইলাকান্দিতে এরকম সুন্দর বার্থডে ডেকোরেশন আমি ফার্স্ট টাইম দেখেছি, আর প্রচণ্ড ভালো লেগেছে। আর বার্থডে পার্টিতে অ্যাকচুয়ালি গেমস থাকলে আরও ভালো হয় বাচ্চাদের জন্য, আর সেটা এখানে ছিল। আর এখানে দেখো বুফে সিস্টেম সব কিছু রাখা হয়েছে। আর কিয়ানকে নিয়ে আমি ফার্স্ট টাইম কোনো বার্থডে পার্টিতে গেছিলাম। তো এখানে তোমরা দেখবে বাচ্চাদের গেমস চলছে, তো আমরা এটা একটু এনজয় করে নিই। তো গেমসের উইনার তো আমরা পেয়ে গেলাম। আর এখন একটা স্পেশাল মোমেন্ট, যেটা আমার মনে হয় সব বাচ্চাদের মানে ইচ্ছে থাকে বাবা মায়ের সাথে একটা মোমেন্ট। তো এটা ছিল আহান আর ওর বাবার সাথে একটা মোমেন্ট, যেটার মধ্যে ওরা দুজন এই গানটা মানে গাচ্ছিল। তো এত ভালো লাগছিল। তো তোমরাও কিছুটা ক্লিপস এনজয় করে নাও, কেননা কপিরাইট আসবে। সো গানে তো কপিরাইট পাবো, কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। কপিরাইট একটু পেয়ে নিলাম, কি প্রবলেম। সো এখানে খুব ভালো ভালো স্ন্যাক্স আইটেম ছিল, মানে স্টার্টার ছিল। সব কিছু তো আমি খেতেই পারিনি। আর কিয়ানকে নিয়ে যেহেতু গেছি, মানে তাড়াহুড়া করে যা যা খাবার মোটামুটি খেয়েছি। তো তোমাদের জন্য কিছু ক্লিপ তুলে এনেছি কী কী আইটেমস, যাতে তোমরাও মানে আইডিয়া পেয়ে যাও বার্থডেতে কী কী আইটেমস করতে পারো। তো অনেক ইউনিক ইউনিক আইটেমস ছিল। এমনি তো বিয়েবাড়ির মতোই সব আইটেমগুলো ছিল, মানুষ বিয়েতেও এরকমই করে, ওরা বার্থডেতে করেছে। তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর গরমের টাইম ছিল, আইসক্রিম জুস এগুলো তো ছিলই। তো আমি সব কিছু একটু একটু স্টার্টার নিয়ে আর আমি একটু এনজয় করছিলাম গান। আর এখানে আমাদের হাইলাকান্দিতে তো অনেক অর্কেস্ট্রা পার্টি আছে। তো সেখান থেকে বিষ্ণু দে তোমরা হয়তো চেনো, তো ওর গানও আমি ফার্স্ট টাইমই মানে লাইভ এনজয় করেছি। তো কিয়ানও এনজয় করেছে। কিয়ান এত সাউন্ডের মধ্যে এইবার প্রথম ছিল, মানে বাচ্চাদেরকে আমি এত মানে সাউন্ডে আমি নিয়ে যাই না, কিন্তু এইবার নিয়ে গেছিলাম, যেহেতু ওর 11 মান্থ মোটামুটি হয়ে গেছিলো, ও এনজয় করছিল গানটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছ তুমি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছ। তো তোমরাও বিষ্ণুদের গান শুনলে, প্রচণ্ড ভালো গায়ও। আমি তো মানে মুগ্ধ হয়ে গেছি ওর গান শুনে। তো তারপর আমরা তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, কেননা গান ছিল, তাই জন্য গান তো আমার প্রচণ্ড ভালো লাগে। আর আমাদের সবারই অ্যাকচুয়ালি গান ফেভারিট। তো শুনতে একদম বসে থাকলে মানে আর কিছু চাই না, বাড়ি যাওয়ার ইচ্ছে করছিল না একদম। আর এখানে কিয়ানকে কোলে নিয়ে আর একটু মজা টজাও হলো। আর গানটার আমরা এনজয় করে তারপর বাড়ি ফিরলাম। সেই দিন বাড়ি ফেরার পরও আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট হয়, মানে কিয়ানের সাথে ইনসিডেন্ট হয় আর কি, মানে খুব খারাপ অভিজ্ঞতা। সেটাও তোমাদের সাথে শেয়ার করব একদিন, কেননা এত মজার পর তারপরে একটা এত মানে বাজে ইনসিডেন্ট হয়েছিল, কি বলবো তোমাদেরকে। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে।